এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না। যে আমলটা সমাজের কোনো মানুষ করে না, সে আমলটা যদি আপনি করার চেষ্টা করেন, সে আমলটা যদি সমাজে আপনি জিন্দা করার চেষ্টা করেন, যে আমলের ব্যাপারে মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষ অবহেলা করে, মানুষ আত্মবোলা হয়ে থাকে, সেই আমলটা করার চেষ্টা যদি আপনি আমি করি, তাহলে অন্য সাধারণ আমল যেটা সমাজে প্রচলিত আছে ওইটা করার চাইতে অপ্রচলিত আমলটাকে করলে, সেটাকে সমাজের মানুষের মধ্যে প্রচলন দেওয়া, জিন্দা করা, মুর্দা সুন্নত, যে সুন্নত হারায় গেছে সেই সুন্নতটাকে জিন্দা করার নিয়তে যদি আপনি আমল করেন কোনো আমল, তাহলে সাধারণ প্রচলিত আমলের চাইতে ওই আমলটা করার কারণে আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে যে সময়টাতে মানুষ ইবাদত বন্দিগিতে বেশি একটা মাশগুল থাকে না, অবহেলা করে কাটায় দেয়, অলস থাকে, ওই টাইমটাতে আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ গুরুত্ব আছে। যে টাইমে সবাই চায় ওই টাইমে তো আপনি চাইবেনই, কিন্তু যে টাইমে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না, অবহেলা করে, অলসভাবে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, ওই টাইমে ইবাদতের সবিশেষ গুরুত্ব আছে মুহতারাম হাজিরিন। এই জন্যই ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে, ঠিক না বে ঠিক? ভোর রাতে তাহাজ্জুদের সময় মানুষ কি করে? নাকি সবাই ইবাদতে মশগুল থাকে? সমাজের খুব হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়, খাউফাও ওয়া তামাআ, আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। এই মানুষগুলোর সংখ্যা সমাজে অনেক কম। তাহাজ্জুদ গুজার, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম? এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে, অলস ভাবে সময়টাকে কাটায়, ঘুমিয়ে থাকে, অবচেতন থাকে, এই জন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায়, যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এই জন্য এই টাইমে কেউ দোয়া করলে, নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে, অন্য কোনো সময় আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আল্লাহর কাছে দোয়া করলে, প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সম্ভব না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য শাবান মাসের এই আমলটির গুরুত্ব কেন বেশি? কারণ এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে, আর গাফেল থাকা মাসটাতে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল, তার জীবনী, তার জীবন আদর্শ ছিল যে তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন, যেহেতু মানুষ অবহেলা করে। একজন লোক, গরিব মানুষ, রিকশাওয়ালা মানুষ, অভাবী মানুষ, অশিক্ষিত মানুষ, তাকে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত সালাম দেয় না। মসজিদের ইমাম সাহেবকে সবাই সালাম দেয়, খতিব সাহেবকে সবাই সালাম দেয়, নেতা সাহেবকে সবাই সালাম দেয়, মুরব্বী সাহেবকে সবাই সালাম দেয়, কিন্তু এই বেচারা রিকশাওয়ালাকে, গরিব মানুষকে, দিনমজুরকে, খেটে খাওয়া মানুষটাকে বেশিরভাগ মানুষ সালাম দেয় না। আপনি যদি সেজন্য ওই লোকটাকে আরো বেশি করে গিয়ে সালাম দেন, শ্রদ্ধা প্রদর্শন করেন, মহাব্বত প্রদর্শন করেন, তাহলে এই যে অবহেলিত একজন মানুষকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি সাধারণ মানুষকে সালাম দিলে যে সওয়াব পেতেন, এই লোকটাকে সালাম দিলে তার চাইতে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। ভাইরা আমার, আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি, শাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে। কারোর জীবনে 20 বার, 30 বার, 40 বার, এক একজনের জীবনে এক এক সংখ্যক বার এসেছে। যার হায়াত যত বছর, যার বয়স যত বছর, তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে, ঠিক না বেঠিক? শাবান মাসে গোটা মাসের বেশিরভাগ দিন, অথবা অন্তত 10-15 দিন, অথবা কিছুদিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি, এমন মানুষ কতজন আছি আমরা?
অনেক বেশি না কম? কম। হয়তো হাত তুললে বললে 1-2টা হাত তোলাও কঠিন হয়ে যাবে, কারণ আমরা জানিও না, আলোচনাও নাই সমাজে। রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস, সবচেয়ে আদর্শ মাস, নফল রোজার আদর্শ মাস, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস? এই শাবান মাস। যদিও আরেকটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা, যে মাসের সিয়াম, সেটা হলো মুহররম মাসের সিয়াম। কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। এ মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। মুহতারাম হাজরিন, এই জন্য মুহাদ্দিসিন ইকরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় দিয়ে বলেছেন যে এক হাদিস থেকে বোঝা যায় বা অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় শাবান মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস, আবার অন্য হাদিস থেকে বোঝা যায় মুহররম মাস হলো রমজানের পরে নফল রোজার জন্য আদর্শ মাস। তাহলে কোনটা সঠিক? এর উত্তর হলো যে রমজানের পরে মুহররম মাসটা সবচাইতে উত্তম হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল রোজা বেশি রাখার তৌফিক পেয়েছেন। এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নফল রোজা বা রোজার মাস। রমজান হলো ফার্স্ট, দ্বিতীয় হলো মুহররম, এরপরে হলো শাবান। এটা হলো ফজিলতের ধারাবাহিকতা, মর্যাদার ধারাবাহিকতা। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি রেখেছেন, মুহররমে রাখেননি। কেন? কারণ মুহররমের রোজার ফজিলতের কথা ওহীর মাধ্যমে তিনি জেনেছেন, কিন্তু সেটা আমল করার আগেই আল্লাহ তাআলা তাকে হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই জন্য ওলামায়ে কেরাম অনেকে এইভাবে সমন্বয় করেছেন যে মুহররম মাসের রোজা এর চাইতেও বেশি ফজিলতপূর্ণ হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপরে আমল করার সুযোগ পান নাই, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। জীবনে যারা একবারও করেন নাই, এখন থেকে শুরু করেন। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক শাবানে এই বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয়, চেষ্টা করি আমলের। আপনাদেরকে নাসিহা করছি যে শাবান মাসে কিছু না কিছু 2-4টা হলেও নফল রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, এই মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এত গুরুত্ব তিনি দিয়েছেন। আর আপনার আমার যদি জীবনে এই মাসে 2-4টা রোজাও রাখা না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজে কোন মুখে দাবি করব আমরা? ঠিক না ঠিক? অতএব ভাইরা আমার, রমাদান মাস তো আসছেই, তার আগেই শাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব। বান্দার যত ফরজ আমল আছে, ভালো করে খেয়াল করি, বান্দার যত ফরজ আমল আছে, এই সমস্ত ফরজ আমলের একটা নফল ফরম্যাট আছে, সুন্নাত ফরম্যাট আছে। ফরজটার পাশাপাশি একটা নফল ফরম্যাট আছে। ব্যাপারটাকে একটা উপমা দিলে, এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে। কোনো একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আরও বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে, একটা ছবি লাগবে, আরও কিছু লাগবে। আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন। একজন সতর্ক মানুষ, যিনি এত গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে। তার নামে কোনো একটা বড় কিছু পাস হয়ে যাবে, অথবা তার চাকরি হয়ে যাবে, বা কোনো একটা কিছু হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপারসগুলো চাওয়া হয়েছে, যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে, সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে? বুঝেন নাই? তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ডের ফটোকপি আনবা, একটা ছবি নিয়ে আসবা, একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা, চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা, এরকম কিছু কাগজ আনতে বলছে। যদি বুদ্ধিমান মানুষ হয়, বিচক্ষণ মানুষ হয়, তাহলে এগুলোর একটা সেট সে রাখবে, মাস্টার কপি বলে এটাকে। আবার কিছু এক্সট্রাও রাখবে, যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায়, তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে। এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন, যত ফরজ কাজ, বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, হজ, এই সব কাজগুলো ফরজ না নফল?
ফরজ। এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নাত ফরম্যাটও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম, রাকাত সংখ্যা খুব বেশি না। যেমন